পরশুদিন চলে এসেছে আপনাদের মালদার গাজলের পান্ডুয়ার আদিনা মসজিদে, তাই না? বলছে শিবের লিঙ্গ পাওয়া গেছে। সারা পশ্চিম বাংলা 1947 সালে 15ই আগস্ট এই দেশ স্বাধীনতা লাভ করেছে। স্বাধীনতার পর থেকে 2024 সাল পর্যন্ত, আজকে 24 তারিখ না 22 তারিখ, কোন মহারাজ আদিনা মসজিদের শিবের লিঙ্গ খুঁজে পেল না। পশ্চিম বাংলার কোন মহারাজরা দেখতে পেল না। আর দিল্লি থেকে কোন গোপাল ভাঁড় এসে এখানে বলে দিচ্ছে এর ভিতরে দেবদেবী আছে, এর ভিতরে শিবের লিঙ্গ আছে। ভণ্ডামি খুঁজে পাও না, বদমাইশি জায়গা পাও না। 1947 সাল থেকে আজও পর্যন্ত এই ব্যাপারে কোনো তথ্য নেই। আর 2024 সালের সামনে বিধানসভার ভোট, এই লোকসভার ভোট, ফ্রিতে রাজনীতি করতে এসেছে। পশ্চিম বাংলায় কোনো অস্তিত্ব নেই। কৌশল করে দীর্ঘদিন যাবৎ চেষ্টার পরে আপনারা জানেন লকডাউনের নাম করে সবাইকে বাড়ি ভিতরে ঢুকিয়ে দিয়ে বুলডুজার দিয়ে লকডাউনের সময়তে বাবরি মসজিদটা ভেঙে দিয়েছে। 22শে জানুয়ারি বাবরি মসজিদের জায়গাতে রাম মন্দির তৈরি হয়েছে, এটা আপনারা সকলেই জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে আমরা এটা বলবো যে এখন ক্ষমতা তোমার হাতে আছে, আমাদের কিছু করার নেই। তবে আমরা কখনো এই জায়গাটা রাম মন্দির বলবো না। আমাদের মনের মণিকোটাতে বাবরি মসজিদই আছে, তাই না? বাবরি মসজিদই আছে, কোনো সমস্যা নেই। আপনারা খুব ভালো করে জানেন, খুব ভালো করে, বাবরি মসজিদের পরই এখন এই গত পরশুদিন চলে এসেছে আপনাদের মালদার গাজলের পান্ডুয়ার আদিনা মসজিদে, তাই না? বলছে শিবের লিঙ্গ পাওয়া গেছে। সারা পশ্চিম বাংলা 1947 সালে 15ই আগস্ট এই দেশ স্বাধীনতা লাভ করেছে। স্বাধীনতার পর থেকে 2024 সাল পর্যন্ত, আজকে 24 তারিখ না 22 তারিখ, কোন মহারাজ আদিনা মসজিদের শিবের লিঙ্গ খুঁজে পেল না। পশ্চিম বাংলার কোন মহারাজরা দেখতে পেল না। আর দিল্লি থেকে কোন গোপাল ভাঁড় এসে এখানে বলে দিচ্ছে এর ভিতরে দেবদেবী আছে, এর ভিতরে শিবের লিঙ্গ আছে। ভণ্ডামি খুঁজে পাও না, বদমাইশি জায়গা পাও না। 1947 সাল থেকে আজও পর্যন্ত এই ব্যাপারে কোনো তথ্য নেই। আর 2024 সালের সামনে বিধানসভার ভোট, এই লোকসভার ভোট, ফ্রিতে রাজনীতি করতে এসেছে। পশ্চিম বাংলায় কোনো অস্তিত্ব নেই। কি বললাম বুঝলেন? কোনো অস্তিত্ব নেই। এগুলো করছে কারা? এই গেরুয়া কালার এই সমস্ত চিজেরা এটা করছে। মাথায় রাখবেন, এটা হচ্ছে কাজী নজরুলের বাংলা। মাথায় রাখবেন, এটা রবীন্দ্রনাথের বাংলা। মাথায় রাখবেন, এটা শান্ত বাংলা। দিল্লিতে দাঙ্গা করা সম্ভব। ওই আপনার বাবরি মসজিদে 1992 সালে দাঙ্গা করে মুসলমানদের মারা সম্ভব হয়েছিল। 2024 সালে পশ্চিম বাংলাতে আদিনা মসজিদকে কেন্দ্র করে এটা আর সম্ভব নয়। আমাদের মসজিদ আদিনা মসজিদই থাকবে। কোশ্চিন কালেও এটা কখনো মন্দির হতে দেওয়া যাবে না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমার বড় দুঃখ লাগছে এই জায়গাটায়, সারা পশ্চিম বাংলার মাটিতে যত নেতা নেত্রী রয়েছে, সেটা মুসলিম হোক, হিন্দু হোক, যেই হোক, গত পরশুদিন আদিনা মসজিদে যে কাণ্ড ঘটেছে, একটাও রাজনৈতিক কোন নেতা মুখ খোলেনি। আর ভোটের সময় এসে ঘোমটা দিয়ে বলছে আসসালামু আলাইকুম। ভালো করে বুঝবেন, ভোটের সময় এসে বলছে আরে আমিও তো মুসলমান, আমার নাম অমুক ইসলাম। তুমি ইসলামটা মসজিদে ডাইরেক্ট পূজা করে গেল। মহারাজ দিল্লি থেকে এসে তুমি এসি ঘরে বসেছিলে? তুমি কি করছিলে? অন্তত পক্ষে কিছু করতে পারো না পারো, অন্তত পক্ষে একটু হুঙ্কারটাও দাও, তাও তো দিলে না। তার মানে বোঝা যাচ্ছে তোমার দুই রকমের চরিত্র। আল্লাহ কোরআনে কি বলছেন? অদ্দুলাউ তুদিকিনু ফায়ুদহিলুন, অদ্দুলাউ তুদিকিনু ফায়ুদহিলুন। আল্লাহ নবীকে বলছেন, নবী আপনার পক্ষে এটা উচিত হবে না যে আপনি তাদেরকেও বলবেন তোমরা 360টা দেবদেবী পূজা করছো, করো, আমি আমার আল্লাহকে মানছি, মানবো, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। এটা কখনোই উচিত নয়। নয় ইস্পার, নয় উস্পার। আদিনা মসজিদ থাকেও আস্তে আস্তে আপনাদের মালদা তো দেখবেন কোন দিন বলবে ওখানেও রামের মন্দির ছিল। মানে কাজ খুঁজে পায় না, কি করবে? কাজ তো কিছু করতে হবে। কি বললাম বুঝলেন না?
আর তার আগে দেখছি আবার বলছে এনআরসি করে দিব, যে মুসলমানগুলোকে সব এক জায়গায় ডিটেনশন ক্যাম্প তৈরি করে রেখে দিব, বলছিল না? বলছিল। একটা কথা বলছি শুনুন, ক্ষমতা বেশি দিন থাকে না। শাহজাহান টিকে নেই, আলমগীর টিকে নেই, আছে? সেকেন্দার টিকে নেই, আছে? বাহাদুর টিকে নেই, আছে? নবাব সিরাজউদ্দৌলা টিকে নেই, আছে? টিপু সুলতান টিকে নেই, আছে? কেউ টিকে নেই। তোমার মতো পাগল আর বেশি দিন টিকবে না, সারা ভারতবর্ষের মানুষ জেনে গেছে। কাজ নাই, কিছু নাই, বলছে ডিটেনশন ক্যাম্প করতে হবে। কেন? বলছে মুসলমানগুলো এটা অনুপ্রবেশকারী, এরা অনুপ্রবেশকারী। আরে সারা ভারতবর্ষে পশ্চিম বাংলায় যদি আদি লোক কেউ থাকে, তাহলে মুসলিমরা আর ঘোষেরা আছে। আদি কি বললাম বুঝলেন? আমরা বলছি আমরা নাকি বাংলাদেশ থেকে এসেছি, পাকিস্তান থেকে এসেছি। আরে গাধা, তোমার মাথায় গোবর আছে? তুমি জানো যে 1000 বছর এদেশ আমরা শাসন করেছিলাম? মনে আছে এটা? তারপরে এসেছে ব্রিটিশ, প্রায় 180 থেকে 200 বছরের কাছাকাছি শাসন করেছে। তারপর এসেছে কারা? তোমরা। 1947 সালে তোমরা পাল্টাপাল্টি করে তারপরে দেশে ক্ষমতা এসেছো। 1000 বছরে দেশ শাসন করেছিল কারা? 1000 বছর আমরা শাসন করেছি, আমাদেরকে বলছে অনুপ্রবেশকারী। ওই যারা পাকিস্তান থেকে এসেছে, মানে কিছু খুঁজে পায় না। কি বললাম বুঝলেন তো? কিছু তো করতে হবে একটা। আসলে ঘটনা ওটা নয়। জঙ্গলে বাড়িতে টিভি আছে কাদের? টিভি আছে বাড়িতে কারুর? ভয়ে হাত তুলছে না, তুলুন না। আমি তো হারাম ফতোয়া দিব না, তুলুন। ভয়ে তুলছে না, ছিল, এখন আর নেই, মোবাইল উঠে গেছে। হ্যাঁ, আমি বলছি যাদের বাড়িতে টিভি আছে, আপনারা লক্ষ্য করবেন যে টিভিতে একটা চ্যানেল আছে, তার নাম হচ্ছে ডিসকভারি, আর একটা আছে এনিম্যাল প্ল্যান, তাই না? ওই দুটো চ্যানেলে কি দেখায়? শাহরুখ খান, সালমান খান, প্রীতি জিন্টার, হেমা মালিনী, ঐশ্বর্য, এদের দেখায় না? কি দেখায়? ও দেখায় পশু পাখি, বাঘ, ভল্লুক ইত্যাদি। জঙ্গলে অনেক রকমের প্রাণী আছে, গরু আছে, ছাগল আছে, বাঘ আছে, সিংহ আছে, হরিণ আছে, সবাই আছে। বাঘ মাংস খেতে পছন্দ করে না সবুজ খেতে পছন্দ করে? মাংস, তাই না? বাঘ গরুর মাংসও খায়, বাঘ ছাগলের মাংসও খায়, তাই না? তা জঙ্গলে বলুন তো দেখি, বাঘ সব থেকে খেতে পছন্দ করে কার মাংস? হরিণের মাংস। তার মানে বাঘও জানে যে ওর মাংস খুব টেস্টফুল, তাই না? খুব টেস্টফুল, পুষ্টিকর খাদ্যর মাংস, তাই না? গরু আছে খায় না, ছাগল আছে খায় না। তা আমাদের ভারতবর্ষের সরকারের অবস্থা ঠিক তেমন। এই দেশের মাটিতে হিন্দু, মুসলিম, ইহুদি, হাঁড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতর, মেথর, কাল, বিল সবাই বসবাস করবে। কাউকে ডিটেনশন ক্যাম্পে ভরতে হবে না, এনআরসি কারো ব্যাপারে করা লাগবে না। এই ছেঁড়া কটা মুসলমান আছে, এদের ব্যাপারে এনআরসি করা লাগবে। কারণ কি? তার মানে সরকার বুঝতে পেরেছে যে এদের কাছে কোনো দামি মাল আছে। কি বললাম বুঝলেন? দামি মাল কি? দামি মালের প্রমাণ হয়ে যেত এতদিন। ডাক্তার জাকির নায়েক যখন দেশে ছিলেন, ডাক্তার জাকির নায়েক মুম্বাইয়ে একটা প্রোগ্রামে মোটামুটি 20-30 জন মানুষ ইসলাম গ্রহণ করছিল। দেখতে পাচ্ছিলেন আপনারা? 20-30 জন মানুষ, যারা লেকচার মারছে 2024-25-এ ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করব। এরা মানে ভয় খেয়ে গেছে যে এই লোকটাকে যদি দেশের মধ্যে রাখা হয়, তাহলে মনে হয় সব দাড়ি টুপিওয়ালা মুসলমান হয়ে যাবে। ওই জন্য দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। আর মুসলমানদের কাছে দামি একটা জিনিস আছে, তার নাম পবিত্র আল কোরআন। পুষ্টিকর জিনিস আছে, ওই জন্য এদেরকে আগে দেশ ছাড়া করে দিতে হবে এনআরসি করে। কত রকমের কৌশল, কৌশল নয়, কত রকমের কৌশল। সব জায়গাতে মুসলিমদের উপরে দ্বিচারিতা। আপনারা এটা জানেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই বক্তব্যটা আমি রেখেছি আজ থেকে 2-3 বছর আগে, তবু আজকে কথা প্রসঙ্গে এসেছে বলে কথাটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই, কিছুদিন আগে আমাদের রাজ্যর মমতা ব্যানার্জি সরকার প্রথমে যখন ক্ষমতা এসেছিলেন, উনি তখন এসে ইমাম সাহেব মসজিদের ইমামদের 2500 টাকা করে ভাতা দিয়েছিলেন, তাই না? এই ভাতাটা দেওয়ার পরে আর বাবুর সহ্য হলো না, কলকাতা হাইকোর্টে কেস করে দিল। কেসে কি হলো না, মমতা ব্যানার্জি যেটা করছে এটা অসাংবিধানিক।
সংবিধান বহির্ভূত কাজ। এক শ্রেণীর মানুষকে কেন তারা ভাতা দিবে? সবাইকে ভাতা দেওয়া উচিত। এই নিয়ে কোর্টে মামলা করা হলো। কলকাতা হাইকোর্ট মামলার রায় দিল যে সত্যিই তো তাই, মমতা ব্যানার্জি যেটা করছে এটা চরম অন্যায়। কি বললাম বুঝলেন? আমি মনে মনে তখন ভাবছিলাম যে কি ব্যাপার, ভারতবর্ষের এটা তো একটা ইতিহাস যে ইমাম সাহেবদের ২,৫০০ টাকা করে ভাতা দিচ্ছে, তার উপরে আবার কেস। এর কারণটা কি? অতিরিক্ত ভালো নয় এরা যা করছে। এই গেটের লোকগুলো আপনারা বসে পড়ুন না, বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন, যে যেখানে আছেন বসুন, বসে পড়ুন। বসুন, 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 বসে যান। বসার জায়গা না পেলে আপনি তখন পরিস্থিতি বুঝে দাঁড়ান, এমনি বসে যান।